যে কিয়ামতের দিন একটি নেকির জন্য ছোটাছুটি করবে মানুষ। এই যে আপনার আমার এত আদরের সন্তান, এত কষ্ট করে, এত আদর করে, এত যত্ন করে, এত ভালোবেসে তাদেরকে মায়া মহব্বত দিয়ে আমরা তাদেরকে বড় করতেছি। আমরা যদি তাদের কাছে হাত বাড়াই কিয়ামতের দিন যে একটা নেকির জন্য আমি শুধু জান্নাতে যেতে পারতেছি না, একটা নেকির আমার প্রয়োজন, একটা নেকি আমাকে দাও, সন্তান বলবে না আব্বা এটা দেওয়া যাবে না। সন্তান বাদ দিলাম, এরপরে আপনার আমার একেবারেই ঘনিষ্ঠ, একেবারেই কাছের যে সহধর্মিণী, যার ভালোবাসার কারণে জন্মদাতা পিতামাতাকে আমরা ত্যাগ করি, বাদ দিয়ে দেই, অবহেলা করি, এই সহধর্মিণীকেও, এই স্ত্রীকেও যদি কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যদি বলেন স্ত্রী হব আমার প্রাণের স্ত্রী, আমাদের তো খুব মিল মহব্বত ছিল, আমরা তো একে অপরকে খুব ভালোবাসতাম, একজন আরেকজনকে এতই মহব্বত করতাম দুনিয়াতে, তো আজকে কিয়ামতের দিনে আমি খুব কঠিন বিপদে পড়ে গেছি, আমি একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি, তুমি আমাকে একটা নেকি দাও, একটা নেকি দাও। সেই স্ত্রী, ভালোবাসার স্ত্রীও বলবে প্রাণের স্বামী এই ভালোবাসা ছিল দুনিয়াতে, এখানে না, এখানে আমি একটা নেকিও দিতে পারবো। অথচ ওই স্ত্রীর জন্য আমরা দুনিয়াতে কি না করেছি, তাকে সুখে রাখার জন্য কি করি নাই আর কি করতেছি না, চিন্তা করেন তো একটু। সেই স্ত্রীও সেদিন সেখানে এভাবে বলবে। তাই একটা জানাজার মধ্যে গেলে যদি এরকম উহুদ পাহাড় পরিমাণ 2টা কিরাত সওয়াব যদি আপনার আমার আমল লেখা হয়, তাহলে সেই জানাজায় যাওয়ার দরকার আছে না নাই? আমরা যাবো তো জানাজায় ইনশাআল্লাহ।